আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহলান সাহলান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ভুট্টার রস ও ভুট্টা খাওয়া দেখে হয়তো অনেকে ভাবছেন এই ছেলে পাগল হয়ে গেছে নাকি। তো আসলে না, পাগল হয় নাই। তো কী কারণে খাচ্ছি তা বলবো। তো গতকাল ঝড়ের কারণে আমাদের একটু ভুট্টার গাছ ভেঙে গেছিলো একটু বিয়েতে। তো বাট অল্প পরিমাণ, বেশি না, 150 থেকে 200 গাছ। তো মার্শাল্লাহ ভুট্টার সাইজ অনেক সুন্দর হয়েছে, মানে ভুট্টার গাছও মার্শাল্লাহ অনেক ভালো। তো এটা হলো পরের জাতের ভুট্টা, মানে লাগাইছিলাম পরে, প্রথমবার যেটা লাগাইছিলাম সেটা মার্শাল্লাহ ভালোই আছে, ওটা সীসা বা ক্যান বলি আমরা, ওটা বের হয়েছে। আর এটা হলো দ্বিতীয় বাতে। তো দেখেন ভুট্টার গাছ অত্যন্ত মোটা, কী করবো, হাত দিয়ে আওড়ানো যাচ্ছে না এই পরিমাণ মোটা, অনেক মোটা মোটা হয়েছে, মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই ভিয়েতে ভাঙছে, অন্য কোনো ভিয়েতে আমাদের ওইভাবে ভাঙে নাই। তো এই ভিয়েতে ভাঙছে, তো আমরা ভাবলাম তো যেগুলো ভাঙছে ওগুলো বের করে নিয়ে যায়, কারণ নিয়ে গেলে ওইগুলো তো গরুকে খাওয়াতে পারবো। তো মার্শাল্লাহ অনেক ভারী। তো মানে আমার চাচা বের করেছে ভিতর থেকে, আমি হলো ধোয়া নিয়ে যাচ্ছি, নিয়ে যেয়ে তারপর এখন পরিষ্কার করে এখন বাসাতে নিয়ে যা। তো মার্শাল্লাহ এত পরিমাণ ভারী, তো আমি ভাবতেই পারিনি যে এত পরিমাণ ভারী হয় যে ভুট্টা। আসলে ভারী হবে না কেন, দেখেন কি পরিমাণ মোটা, প্লাস এর ভিতরে আছে হলো মানে রস, এত পরিমাণ যে রস আছে, তো আমার ভাবনার বাহিরে রস, আমি কল্পনাই করতে পারিনি যে এই পরিমাণ রস আছে ভুট্টার ভিতরে। তো আমি একটা হলো গাছ ছিলায় দেখবো তো কীরকম রস আছে। তো মানে দেখেন মোটা সব গাছটাই, মার্শাল্লাহ অনেক সুন্দর মোটা হয়েছে। তো ওগুলো যেগুলো ভুট্টা ওগুলোও মোটা হয়েছে, মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই ভুট্টা তার কয়েকদিন পরে সীসা বা ক্যান বের হতো, মানে 1 সপ্তাহ টাইম লাগতো। তো মানে আমাদের বের করা শেষ, আর গাছ নেই। তো আমি হলো দেখছি একটা গাছে কী পরিমাণ রস আছে, কারণ যে পরিমাণ ওজন তো কিছু এর ভিতরে তা আছে। তো দেখেন রস একটু ভাঁজ করার পরে দেখেন কী পরিমাণ রস পড়ছে চোয়া চোয়া টপ টপ করে। তো মার্শাল্লাহ আমি খেয়ে দেখছি যে কীরকম টক না মিষ্টি না কীরকম, গরু তো এটা খাবেই। তো একটু একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, এটা মিষ্টান্ন বলা যায়, বা কষ্টা বা আম্বল বা তিতো এরকম টাইপের কিছুই না। তো মিষ্টি, মার্শাল্লাহ। আর দেখেন কী পরিমাণ রস এর ভিতরে, মার্শাল্লাহ মার্শাল্লাহ। মানে আখ যেরকম সেম এই কোয়ালিটি, মানে আখের রস আর এই রস কোনো ডিফারেন্স নেই, মানে আখের রসের মতোই মিষ্টি এটাই। আখের রস একটু বেশি মিষ্টি, গাঢ় মিষ্টি, এটা তেমন না, একটু কম মিষ্টি। তো মার্শাল্লাহ আমাদের ওটা মানে বের করাও শেষ, আমরা ধোয়া নিয়ে দেবো। তো আর এক বোঝা আছে, ওই একটা নিয়ে এসে আমরা হলো ধুবো, কারণ ভুট্টার গাছ আপনার হলো ভেঙে তো মাটিতেই পড়ছে, এখানে ধুয়ে নিয়ে যা লাগবে, তাছাড়া হলো ময়লা আছে। তো একবারে পুকুরে নিয়ে এসে রাখছি। তো 4 থেকে 5 বোঝা হয়েছে আমাদের। তো আশা করা যায় যে হলো আমাদের হলো ঘাস কাটা লাগবে না একদিন, মানে যেদিন এই দিনে। মার্শাল্লাহ অনেক ভ্যারি, এটা অনেক ওজনও আছে। তো আমরা গাছ গুনছি, 185টা গাছ ভেঙছে। তো আমাদের ধারণা ছিল এরকমই 150 থেকে 200 ভিতরে। মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভুট্টাগুলো। আর যেগুলো গাছ ভেঙছে সেগুলো গাছ থেকে আর ভুট্টা হবে না। আর একটা বিষয়, যারা সাইলেজ তৈরি করে, মানে আমার কাছে মনে হয় এই জাতের ভুট্টা দিয়ে সাইলেজ তৈরি করাটা মনে হয় ভালো হবে, কারণ এই গাছ অনেক হৃষ্টপুষ্ট বা মোটা চাষ। সো যার মানে সাইলেজ তৈরি করার জন্য আরও একটু টাইম লাগবে, আর কয়েকদিন পরে এখানে এই গাছ থেকে যখন শীষে বের হবে, ক্যান বলি আমরা, তখন কেটে সাইলেজ তৈরি করা ওটা উপযুক্ত সময়। তো মার্শাল্লাহ আমাদের ধোয়ার পালা শেষ, মানে আমাদের ধোয়া কমপ্লিট। তো এখন এখানে রাখলাম যেন পানি একটু চোয়া পড়ে যায়। তো বাসাতে যেয়ে ভ্যান নিয়ে আসবো, ভ্যান আমরা নিয়ে এসেছিলাম না, আগে আপনার ঘাস দেখতে এসেছিলাম। তো তারপর সার নিয়ে এসেছি ঘাসে দেওয়ার পরে। তো আঙ্কেল যা দেখলো ভুট্টার খেতে কেমন অবস্থা আছে, তো যাই দেখি একটু ভেঙছে। তো তারপরে আগে বের করে থিয়ে দেবো, তারপরে ভ্যান নিয়ে আসবো। তো আমাদের ধোয়ার পালা শেষ, আমরা এখন ধোয়া এখানে রেখে দেবো। তো বাসা থেকে ভ্যান নিয়ে এসে নিয়ে যাবো। আর অনেক সুন্দর দেখেন, বড় বড়, আর দেখেন কি পরিমাণ মোটা। আসলে মনে করছেন যে এত বড় হয়েছে মোটা, আসলে ভাই মোটাই, অনেক মোটা। এটা ভাবতেই পারিনি বা কল্পনা করতে পারিনি যে এত মোটা ভুট্টার গাছ হয়। আমি দেখিনি এত মোটা ভুট্টার গাছ আমার আগে। তো সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলের ব্যবসাতে বরাকত দান করুক। আল্লাহ হাফেজ।